গুড মর্নিং, কেমন আছেন সবাই? শুভ কাবেরী নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে ওই সকাল 8:30। আর আজ হলো আমার এক ভাইয়ের উপনয়ন। আপনারা তো জানেনই, কয়েকদিন আগেই আপনাদেরকে বলেছিলাম। তো আমাদের বাড়িতেই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তাই সকাল থেকেই রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। শুভও বাড়ি চলে এসেছে, ও এসেছে ওই 7:30টার দিকে। আজকেও ছুটি নিয়েছে, ওকে এখন একটু চা করে দিলাম। আর আজ সকাল থেকে ওয়েদারটাও একদম ভালো নয়, থেকে থেকে শুধু বৃষ্টি হচ্ছে। এইরকম একটা অনুষ্ঠানের দিনে যদি এরকম বৃষ্টি হয়, ভালো লাগে বলুন? আর এই অনুষ্ঠানের দুপুরের লাঞ্চটা আমাদের বাড়িতেই হচ্ছে, আর সকালের টিফিনটা ভাইদের বাড়িতেই হয়েছে। তো এখন আমরা আর ওদের বাড়িতে গেলাম না, এখন বাড়িতেই টিফিন করে নিচ্ছি। তো ফুচকা স্টল দেওয়ার কথা ছিল, এই যে ফুচকাও চলে এসেছে। তবে এখনো কিছু রেডি করেনি, উনি রেডি করুক, একটু পরে আসতে হবে। আর এদিকে জলের বোতলও চলে এসেছে, আর রান্না বান্না তো অনেক আগেই শুরু হয়ে গেছে, তবুও এখনো অনেক রান্না বাকি আছে। তো আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আর সকাল থেকে এখনো একবারও ভাইদের বাড়িতে যাওয়া হয়নি। এবারে বৃষ্টিটা একটু কমলে ওদের বাড়িতে ঘুরে আসতে হবে। আর আজকে জানেন, আমি তো ভেবে রেখেছিলাম যে একটা হলুদ রঙের শাড়ি পরবো, তারপর এই ওয়েদার দেখে আর শাড়িটাকে আলমারি থেকে বার করতেই ইচ্ছা করলো না। যাই হোক, একটা সুন্দর কুর্তি পরে নিয়েছি। আর এদিকে ফ্রির ফুচকাও ভালো করে খাওয়া হলো না, ওই 6-7টা খেয়েছিলাম। আজকের এই বৃষ্টির কারণে আমার সব প্ল্যান ভিজতে গেছে, জানেন কি আর করা যাবে। তো এখন বাজে প্রায় দুপুর 12টার মতো। এখানে এখন রাধাবল্লভীর পুর ভরা চলছে, আর ওদিকে ক্যাটারিং এর সব লোকজনও চলে এসেছে। টেবিল চেয়ার গুলোকে এখনই সব রেডি করে নিচ্ছে। আর এদিকে তো বৃষ্টি থামছেই না, কখনো জোরে বৃষ্টি আসছে, আবার কখনো একটু কমছে। এখন তবুও অনেক কমেছে। ওদিকে তো আকাশ ভর্তি কালো মেঘ, আজ সারাদিনই মনে হয় কম বেশি বৃষ্টি পড়তেই থাকবে। তো অবশেষে ভাইদের বাড়িতে এসেছি। আর এদের এখানে জায়গাটাও তো অনেক শর্ট, তাই ঘরে আর ঢুকিনি। ঘরের পাশেই এই যে এইখানে উপনয়নের সব কাজকর্ম চলছে, এখান থেকেই যতটা পারবো দেখবো। আর কি বা দেখবো বলুন তো, সকাল থেকে তো অনেক কিছুই হয়ে গেছে, সেগুলো তো আমার আর দেখা হলো না, আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করতে পারলাম না। একদম সকালে মানে ভোরের বেলায় যেমন বিয়ের দিন দধিমঙ্গল হয়, তো ভাইয়েরও ওই রকমই হয়েছে। তারপর গায়ে হলুদ হয়েছে, পুকুরে নিয়ে গিয়ে স্নান করানো হয়েছে, মানে বিয়ের যেমন নিয়ম কানুন করা হয় তেমনই নাকি হয়েছে। আর আমি এই উপনয়ন সম্বন্ধে সত্যিই তেমন কিছু জানি না বা কোনোদিনও দেখিনি, তাই আপনাদেরকে সেভাবে কিছুই বলতে পারবো না। ওই যতটুকু আমি শুনেছি সেটাই আপনাদেরকে বলছি। ভাইকে যখন হলুদ তোলার পর স্নান করাতে নিয়ে যায়, তখন আসবো বলে বেরিয়েছিলাম, আর তখনই বৃষ্টিটা জোরে পড়ছিল, তো তখন তো আর আসা হয়নি। আর আজকের ওয়েদারটা তো বেশ ঠান্ডা ঠান্ডা, তাই ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে নিয়েছে। তবে এখানে এসে এখনো ওকে দেখতে পাইনি। ওই যে বলতে বলতে ও চলে এসেছে। এদিকে ততক্ষণ উপনয়নের কাজ চলুক, আমরা ততক্ষণে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় দুপুর 2টোর মতো বাজে। আগে 2টো ব্যাচ খাওয়া হয়ে গেছে, আমরা 3 নম্বর ব্যাচে বসেছি। অনেক বেলা হয়ে গেছে তো প্রচন্ড খিদেও পেয়েছে। আর আজকের দুপুরের মেনুতে কিন্তু অনেক কিছুই রয়েছে, চলুন আপনাদেরকে খেতে খেতে এক এক করে বলি। তো প্রথমে যেমন প্লেট, জল, নুন, লেবু দেয়, সেটা তো আছেই। তারপরে দিল রাধাবল্লভী, আর তার সাথে ছিল মটর ডাল। ওই দুটোতে বেশ ভালোই লাগলো খেতে। তারপরে দিয়েছিল ভাত, তার সাথে ছিল ঝুরি আলু ভাজা, মুগের ডাল, আর এঁচোড় আলুর তরকারি। আর আমি তো এঁচোড় খুব একটা খাই না, তাই ওটা শুভকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই দিয়ে গিয়েছিল ফ্রাইড রাইস, স্যালাড, আর ছিল পনির তরকারি। তবে পনিরের ওটা কোন রেসিপি ছিল সেটা আমি বলতে পারবো না, তবে পনির তরকারিটা কিন্তু বেশ ভালোই খেতে হয়েছিল। আমি তো আরো একবার নিয়েছিলাম। তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড়, আর মিষ্টি, আর সব শেষে ছিল আইসক্রিম। আর এদিকে মা, শুভ ওদের আইসক্রিম গুলোও সব আমাকে দিয়ে দিয়েছিল। আর ওই আইসক্রিম খেয়ে আমার এতটাই ঠান্ডা লেগে গিয়েছিল যে মাঝখানে আমার প্রচন্ড শরীর খারাপও হয়ে গিয়েছিল, তাই এই উপনয়নের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়া সেরে আবারও চলে এসেছি উপনয়নের এখানে। আর এসে দেখি যে উপনয়নের কাজ প্রায় শেষের দিকে। ভাইকে তো নাড়াও করিয়ে দিয়েছে, আর এখন ওকে সবাই ভিক্ষা দেবে। উপনয়নের পর নাকি গ্রামে ভিক্ষা করতে বার হতে হয়, রাজবেশ পরে, খড়ম পরে, আর ভিক্ষের ঝুলি নিয়ে। তো বৃষ্টির জন্য ওনারা বলেছিলেন যে গ্রামে আর ভিক্ষা করতে বেরোবে না, এখানেই সবাইকে ভিক্ষা দিয়ে দিতে বলা হয়েছিল, যারা যারা দেবেন আর কি। তাই আমি আবার মাকে গিয়ে
বললাম মাও এখানেই দিয়ে দিয়েছে ভিক্ষে। তারপরে আবার ওনারা বলছেন যে কয়েকটা বাড়ি হলেও গ্রামের ভিক্ষার জন্য বেরোতে হবে, তাই সব শেষে মানে এদিকে সব কাজকর্ম কমপ্লিট হলে নতুন পোশাক পরে খড়ম পরে ওকে বার হতে হবে। আর ভিক্ষা করে এসে ভাই ওই যা ঘরের ভেতরে ঢুকবে 3 দিন আর বেরোবে না, মানে অন্ধকার ঘরে ওকে থাকতে হবে। 3 দিন পরেই ও ঘর থেকে বের হবে। আর আজ থেকে ভাইয়ের আরো এক মা বাবা হলো ভিক্ষে মা ভিক্ষে বাবা। তো এইগুলোকে অ্যাকচুয়াল কি বলে আমি জানি না, সবাই এইরকমই বলছিল, তাই আমিও আপনাদেরকে এইভাবেই বলছি। তো ভাই তার ভিক্ষে মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছে ভিক্ষা করতে। যাই হোক, আজকের এই উপনয়ন বা পৈতের পুরো কাজটাই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ইচ্ছা ছিল এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করতাম। তবে পুরোটা না দেখেও যতটা আমি দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।